প্রতিদিনের মতো আজও ফজরের আজান ভেসে এলো। অ্যালার্ম বাজতেই রায়হানের ঘুম ভাঙল। আল্লাহ তাকে আবারও একটি নতুন সকাল উপহার দিলেন। আজ খুব ঘুম পাচ্ছে, একটু বসি, তারপরেই উঠে অজু করব। শয়তান অনেক সময় সরাসরি বলে না, নামাজ পড়ো না। সে শুধু ছোট্ট একটি চিন্তা মনে ঢুকিয়ে দেয়, আর মাত্র 5 মিনিট। 5 মিনিট, 10 মিনিট, তারপর একসময় পুরো ফজরের সময় শেষ হয়ে গেল। ইন্নালিল্লাহ, ফজরের নামাজ কাজা হয়ে গেল। কেন আমি আর 5 মিনিট কথাটা শুনলাম? একটি ছোট অবহেলা কখনো কখনো বড় ক্ষতির কারণ হয়ে যায়। রায়হান, চলো, জোহরের আজান হয়ে গেছে, আগে নামাজ পড়ে আসি। তুমি যাও, এই কাজটা শেষ করেই আমি আসছি। শয়তানের সবচেয়ে বড় কৌশল হলো এখন নয়, একটু পরে। দেখতে দেখতে জোহরের সময় শেষ হয়ে গেল, আর আসরের সময়ও চলে এলো। অফিসের কাজ শেষ হলো, কিন্তু অন্তরের অশান্তি শেষ হলো না। নামাজ পিছিয়ে দিতে দিতে তার মনটা ভারী হয়ে উঠল। হে আল্লাহ, আমি গাফেল হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করুন, আর কখনো যেন আপনার ডাকে দেরি না করি। সত্যিকারের তওবা মানুষের হৃদয়কে বদলে দেয়। রায়হান অজু করে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিল। সিজদায় মাথা রাখতেই রায়হানের হৃদয়ের ভার যেন হালকা হয়ে গেল। পরদিন ফজরের আজান হতেই রায়হান আর দেরি করল না। এবার সে আনন্দের সাথে আল্লাহর ডাকে সাড়া দিল। শয়তান আমাদের বারবার বলে আর একটু পরে, কিন্তু একজন মুমিন জানে আল্লাহর ডাকে দেরিয়ত করুন কোনো